সর্দি কাশি মোটামুটি সবার লেগে রয়েছে। আর আজকে করবো হচ্ছে কালো জিরে বাটা। এটা না সর্দি জ্বর মুখে না খেতে হেভি লাগে। তা প্রথমে আমি এটাকে শুকনো তাওয়ায় নেড়ে নেবো। এর মধ্যে আছে হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা, একটা একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন। ঠিক আছে, এটাকে আগে একটু শুকনো তাওয়ায় নেড়ে নেবো। গোলমরিচ, এর মধ্যে একটু চিংড়ি মাছ দিও। কি চিংড়ি মাছ? চিংড়ি মাছ দিলে টেস্টটা আরো ভালো হয়ে যায়, কিন্তু এমনিতেও এটা খেতে ভালো লাগে সরষের তেল ছড়িয়ে গরম ভাতে। ওই জন্য আগে ভাতটা একটু লেট করে বসেছি। এটাকে আগে একটু সেঁকে নিই, তারপর এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে। চলো আগে সেঁকে নিই এটাকে একটু। হ্যাঁ, এগুলো সেঁকা হয়ে গেছে, দেখেছো রসুন একটু রং নিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে, বেশ খানিকটা কালো জিরে দেবো। হ্যাঁ, এই যে এবার যেহেতু আমার ছেলে একটু চিংড়ি মাছ দিতে বলেছে, চিংড়ি মাছটা দিতে গেলে এবার আমাকে হালকা করে তেলে ভেজে দিতে হবে। দিলে এটা আরও বেশি ভালো টেস্ট হয়, কিন্তু এইটা এমনিতেই গরম ভাতে খেলে না শরীর, কান, নাক সব গরম হয়ে যাবে। এবার এটাকে আমি শুকনো তাওয়ায় বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতে বেটো, আমি শুকনো তাওয়ায় বাটবো। শুকনো তাওয়ায় বলছি, শিলনোড়ায় বাটবো। চলো এবার বাটার পালা। ছেলে বললো না কটা দিতে, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। বেশি না, কটা দিয়েছি, 3টে 6টা 7টা 8টা 9টা। জিনিসটা একটু কালো কালো হয়, একটু কি পুরোই কালো হয়, কিন্তু না ভীষণ পরিমাণে এই সর্দি জ্বরের মুখে না ভালো লাগে। রসুন, গোলমরিচ, কালো জিরে এগুলোকে এবার বাটবো। বেটে নিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে গরম ভাতের ভেতর বসিয়ে দেবো। হেভি লাগবে, খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, বাটাটা দেখতে কেমন অদ্ভুত হয়েছে না, কিন্তু এর মধ্যে সরষের তেল দিলাম। এবার গরম ভাতের বসিয়ে দেবো, গরম ভাতের হাঁড়িতে। বাস, না মুখ ছেড়ে যাবে। দেখেছো, খেয়ে দেখো, খুব ভালো লাগবে।